শান্তিনিকেতন ইহাট। এই ইহাটের একটা উইংস হচ্ছে ট্যালেন্ট ম্যানেজমেন্ট হেলথ। আমরা বর্তমানে যে চিন্তাভাবনা নিচ্ছি, অল ওভার ওয়ার্ল্ডের ডাক্তারবাবু যেনারা আছেন, যেনাদের আমরা তার বিভাগের যথেষ্ট কেপাবেল আমরা মনে করব, তেনাদের আমরা মার্কেটিং করব এবং কন্ট্যাক্ট করব। আপনারা এতদিন হয়তো জেনে আছেন বা শুনেছেন যে বিভিন্ন ধরনের আর্টিস্টদের এই টিম ম্যানেজমেন্ট হয়। আমরা হেলথ সেক্টরে একইভাবে নিয়ে আসতে চাইছি। আমাদের যেটা বর্তমান চিন্তাভাবনা, বিশেষ করে আমরা আমাদের হেলথ সেক্টরের সমস্ত নার্সিংহোমকে নিয়ে অল ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছি। আমরা নীতিগতভাবে ডিসিশন নিয়েছি 50টি হার্টের ডাক্তারবাবু, 50টি নিউরো ডাক্তারবাবু এবং নেফ্রোর ডাক্তারবাবু 50 জন সুপার ফেসিলিটি, তেনাদের আমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন হসপিটালে অ্যাসোসিয়েশনগতভাবে ট্যালেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে কর্মের ক্ষেত্র তৈরি করে দেব এবং 5 বছরের কন্ট্রাক্ট বেসিসে ওনাদেরকে আমরা প্রমোশন করব। এই সময়ে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন হসপিটালে ওনারা কাজ করবেন। কারণ আমি কাজ করতে গিয়ে হেলথ সেক্টরে দেখলাম যে আমাদের সুপার ফেসিলিটি কিছু ডাক্তারের শর্ট আছে। তার মানে এই নয় যে ওয়েস্ট বেঙ্গলে সুপার ফেসিলিটির ডাক্তার নেই। সুশৃঙ্খলভাবে কাজ না করার জন্য আমাদের ডাক্তারবাবুরা বাইরে আছেন, তেনাদেরও এনে প্রমোশনের কথা আমরা ভাবছি আর ক্ষেত্রগুলোকে ডেভেলপ করার কথা ভাবছি। ইতিমধ্যেই আমাদের অ্যাসোসিয়েশনগতভাবে এনএসিটি নিয়ে 20টি জায়গায় ক্যাথ ল্যাব তৈরি হচ্ছে, আমরা তৈরি করছি এবং এই ডাক্তারবাবুরা এখানে কাজ করবেন এবং প্রমোশনের ক্ষেত্রে সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের আমরা নির্ভর করছি, যেনারা এই হাটটিকে পরিচালনা করছেন, তেনাদের মাধ্যমে প্রমোশন করছি। অর্থাৎ তেনারা যে কাজটি করছেন সেটি জনগণের মধ্যে তুলে ধরছি। এতদিন পর্যন্ত আমরা কি দেখেছি, কোনো ডাক্তারবাবুকে এইভাবে আমরা তুলে ধরিনি, শুধু নেগেটিভ হলে সেটি তুলে ধরেছে। তাই জনগণের মধ্যে মনে হয়েছে এখানে ভালো ট্রিটমেন্ট হয় না। সেই কারণে মার্কেটিংয়ের এই জায়গাটা না করতে পারলে স্বাস্থ্যে আমরা যতটা ডেভেলপমেন্টই করি না কেন লাভ হবে না। তাই হাট শুভ সূচনা আমাদের এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে, এটা একটা উইংস, এটাকে ডেভেলপমেন্ট করছি। 1 বছরের মধ্যে আমরা আশা করছি আপনাদের সহযোগিতায় এই সমস্ত ডাক্তারবাবুকে প্রমোশন এবং তেনাদের ট্যালেন্টকে তুলে ধরিয়ে হেলথ সেক্টরে ডেভেলপমেন্ট করতে পারব। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি বা আমার চিন্তাভাবনা, পৃথিবী বুকে মিডিয়ার একটা বিরাট শক্তি। এই শক্তিটা আমরা শিল্প স্থাপন এবং শিল্প যাতে প্রসার ঘটে সেই জন্য ভারতবর্ষব্যাপী বিশেষ করে পশ্চিমবাংলায় কাজে লাগাতে চাইছি। প্রায় 1 কোটি ইনফ্লুয়েন্সার তাদের নিজেদের দক্ষতা বা ক্রিয়েটিভিটি, তারা বিভিন্ন ধরনের রিল বানান, কিন্তু এই রিলগুলো অধিকাংশ ক্ষেত্রেই শিল্প উপযোগী হয় না। হয় কোনো গান, নাচ বা বিভিন্ন ধরনের প্রেম প্রীতি এইসব নিয়ে হয়, কিছুটা ভিউয়ার্স হবে এই ভেবে। এখন শিল্প উপযোগী এই রিলগুলো হয়, তাহলে শিল্পের মার্কেটিংয়ের ক্ষেত্রে একটা প্রসার ঘটবে। আমরা জানি প্রায় একটা কোম্পানি যখন প্রোডাকশন করে তার প্রায় 40 ভাগ টাকা মাল সেল এবং কোম্পানির মালটার প্রমোশনের জন্য ব্যয় হয়। 10% পয়সা যদি আমার এই সমস্ত কোম্পানি এই ইউটিউবারদের বা সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের উপর ব্যয় করে, তাহলে তাদের যে মাল সেল
সেটা আমার মতে ডবল হয়ে যাবে এবং শিল্পোপযোগী পরিবেশ তৈরি হবে, ইতিবাচক পরিবেশ তৈরি হবে। এই লক্ষ্যে এই কর্মসূচি শুরু হয়েছে। আমার ভালো লাগছে। আমরা জাস্ট একটু ফেসবুকে বলে দিয়েছিলাম, বিশেষ করে আমাদের যে প্রেস ক্লাব সেখানের তরফ থেকে, তাতে দেখলাম আপনারা সকলে চলে এসেছেন এবং আমি আরও একটু লেট করলাম আপনাদের নিয়ে, যে শুধুই আবেগের বশে চলে এসেছেন না এটাকে ঠিকভাবে নিচ্ছেন এটা জানার জন্যে আমার খুব আনন্দ হচ্ছে। আমি বিভিন্ন ধরনের তীর্যক কথা বললাম, এটা বললাম এই কারণে আপনি কতটা মন থেকে নিয়েছেন। আমি দেখলাম প্রত্যেকে মন থেকে নিয়েছেন, অর্থাৎ আপনারা যে ভাবনায় আমরা ভাবিত করতে চাইছি যে আপনার কাজ হয়নি বা কর্মের জায়গায় আসেনি, কর্মের জায়গা বলতে আমরা সরকারি চাকরি ভাবি, সেইটা বাকিটাকে তো কর্মের জায়গা ভাবি না, আমাদের আগেকার যে মেন্টালিটি তার উপরে বলছি। তাই আপনি নেশাটাকে পেশাতে নিয়ে এসছেন। এই পেশায় আসার পর আপনার যে চেতনাটা আমরা দেওয়ার চেষ্টা করেছি, আপনি যেটা করছেন তাতে করে আপনার ভাইয়ের চাকরি হবে না, আপনার ছেলে বা নাতির চাকরি হবে না। তাই শিল্প উপযোগী পরিবেশ তৈরি করার জন্য আপনাকে শিল্প উপযোগী খবর করতে হবে, যেটা বাস্তব খবর। আমার স্টেটে শিল্প উপযোগী পরিবেশ আছে, বাস্তব চিত্র তুলে ধরলে পরে অনেক উদ্যোগপতি এখানে আসবে, কারণ ভৌগোলিক দিক থেকে এবং এখানকার রিসোর্সের দিক থেকে শিল্প উপযোগী পরিবেশ আছে। তাহলে আপনারা যদি সেটা তুলে ধরেন তাহলে কিন্তু শিল্প আসবে। এই ভাবনার ওপর এই ইহার তৈরি হলো। আমি আশা করছি সকলের সহযোগিতায় বা অংশগ্রহণে আমরা সকলে বেনিফিটেড হব। এই হাট কাকে বেনিফিট দেবে? যিনি মাল উৎপাদন করছেন তিনি বিক্রি করবেন, একবারে যে কিনবে তার মাঝে কেউ থাকছে না, মাঝে আপনি থাকছেন, কিছুটা পয়সা আপনার জন্য ব্যয় হচ্ছে। তাই আপনি বেনিফিটেড, যিনি মাল তৈরি করছেন বেনিফিটেড, যিনি কিনছে তিনি বেনিফিটেড। তাই এ হাট চলবে, সকলে অংশগ্রহণ করবে। আমার আশা 1 বছরের মধ্যে 1 কোটি সোশ্যাল ইনফ্লুয়েন্সার এই হাটের আওতায় আসবে এবং 500 ই হাট অল ইন্ডিয়া বেসিস আমরা তৈরি করতে পারবো। নমস্কার।